তো আজকে আমরা এক্সপেরিমেন্ট 5 আমাদের লাস্ট এক্সপেরিমেন্টটা করতেছি। তো এখানে আমরা একটা রিয়েল লাইফ প্রজেক্টের সাথে পরিচিত হব। সো ভেন্ডিং মেশিনের মেইন কন্ট্রোল সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা আমরা ভেরি ভাবে ডিজাইন করে সিমুলেট করে দেখবো। সো মোটামুটি প্র্যাকটিক্যাল ভেন্ডিং মেশিন যেভাবে কাজ করে আর কন্ট্রোল জিনিসগুলো এভাবেই ডিজাইন করবো। অল্প দুই একটা জায়গায় ম্যানুয়ালি ট্রাই করবো। For simplification, আমরা জাস্ট মেইন কনসোল আইডিয়াটা দেখি। সো শুরুতে আমরা দেখি যে আমাদের এইখানে ইনপুট আউটপুট লাইন গুলা কি কি আছে। সো প্রথমে আমাদের একটা ক্যাশ ইনপুট দেখতেছি। সো যেটা দিয়ে আমরা ভেন্ডিং মেশিন আমরা কত টাকা দিচ্ছি সেটা বোঝাবে আর কি। ঠিক আছে। সো লেটস আমাদের এই ভেন্ডিং মেশিনটা তিনটা আলাদা আলাদা টাইপের মানি আইডেন্টিফাই করতে পারে। 5 টাকা, 10, তারপর 20। তার মানে 5, 10 তিনটা আলাদা মানি সে আইডেন্টিফাই করতে পারে। সো এটার জন্য একটা আলাদা কন্ট্রোল সিগন্যাল অবশ্যই এখানে আসবে, বা একটা কন্ট্রোল সার্কিট সে এটা আইডেন্টিফাই করবে যে আলাদা 5 টাকা হয়েছে না 10 টাকা হয়েছে না 20 টাকা হয়েছে। তো আমরা আর ওইটা করতেছি। ঠিক আছে, আমরা ক্যাশ হিসাবে 5 টাকা আসতেছে নাকি 10 টাকা আসতেছে না 20 টাকা আসতেছে, ডিরেক্ট আমরা মেইন কন্ট্রোল সার্কিটে ইনপুট হিসাবে দিচ্ছি। ঠিক আছে। তো এখানে ক্যাশিংটা 5 টাকা না 10 টাকা না 20 টাকা। সো এখানে যে মানি সেন্সারটা আছে সেটা এটাকে আর এখানে কিন্তু তিনটা আলাদা টাইপের টাকা আছে, সাথে জিরো। কোনো টাকা যদি না হয় জিরো, তার মানে চারটা আলাদা সিম্বল বোঝানোর জন্য সেটা 2 বিট হিসাবে জিনিসটাকে মেইন কন্ট্রোল সার্কিটে পায়। ঠিক আছে। তো আমাদের যদি এখানে তিনটা আলাদা টাইপের মানি থাকে, সো আরেকটা জিরো, আমাদের চারটা সিম্বল। চারটা সিম্বলের জন্য আমি কি করতে পারি, তো 0 0 0 1 1 0 1 1 হিসাবে ক্যাশ যেই সার্কিটটা আছে সে এখানে পাঠাতে পারি। তো আমি 0 0 মিনস 0 টাকা বুঝতে পারি। 0 1 মিনস এখানে ক্যাশ থেকে 0 1 আসতেছে, মানে আমি মেইন সার্কিটে এটাকে ধরবো 5 টাকা। ক্যাশ থেকে 1 0 আসতেছে মিনস 10 টাকা। আর 1 1 আসতেছে মিনস 20 টাকা। ঠিক আছে। সো বাট এখানে যদি আমি আপনাকে আরো একটা আলাদা নোট দেই, সাপোজ 50, তাহলে কিন্তু আমার এখানে টোটাল 4টা আর জিরো মিলে 5টা সিম্বল হয়ে যাচ্ছে। তো তখন ক্যাশিং সার্কিটে কত টাকা পাঠাচ্ছে সেটা বোঝানোর জন্য কিন্তু ক্যাশিং সার্কিটকে 3 বিট ইউজ করতে হয়। সো বুঝতেছেন, তখন 5টা সিম্বল হয়ে গেছে। So, আশা করি এই ইনপুটটা বোঝা গেছে। ঠিক আছে। ওকে, সো আমাদের ক্যাশিং একটা পার্ট গেল, কত টাকা ক্যাশিং দিচ্ছি। তারপর আমাদের প্রোডাক্ট। প্রোডাক্ট এর জন্য আমি 8 বিট ইউজ করতেছি। ঠিক আছে। তো 8 বিট যদি আমি ইউজ করি, তাহলে কত টাকার প্রোডাক্ট ম্যাক্সিমাম করা যাবে, 2 to the power 8 - 1। সো 8 বিট বাইনারি সিস্টেমে ম্যাক্সিমাম তাহলে 255 টাকার প্রোডাক্ট আমরা এই কন্ট্রোল সার্কিটে দিতে পারবো। মেইন ভেন্ডিং মেশিনে, অ্যাকচুয়াল ভেন্ডিং মেশিনে কিন্তু প্রোডাক্টটা আমরা একটু একটা কোড সিলেক্ট করে দিই। লাইক ক্যাশিং সার্কিট যেভাবে সিম্বল দিয়ে টাকাটা পাঠাচ্ছে, প্রোডাক্ট কিন্তু আমরা সিলেক্ট করি। লেটস সে একটা 1 কোডের প্রোডাক্ট যদি আমরা সিলেক্ট করি, সেটার একটা প্রোডাক্ট প্রাইস এই কন্ট্রোল সার্কিটে আসবে। বা যদি কোড 2 এর একটা প্রোডাক্ট সিলেক্ট করি, তাহলে তার এগেইনস্টে যে প্রাইস ভ্যালু সেটা কন্ট্রোল সার্কিটে আসবে। বাট আমরা এই কন্ট্রোল সার্কিটটার সিম্পলিফিকেশন করে আমরা জাস্ট মেইন কন্ট্রোল আইডিয়াটা দেখাবো এখানে। সো এই প্রোডাক্টের ওই পার্টটা আর এখানে আমরা অ্যাড করতেছি না। সো আমরা জাস্ট একটা ডিরেক্ট প্রোডাক্ট ভ্যালু ইনপুট দেবো, আর তার এগেইনস্টে ক্যাশ দিয়ে দিয়ে চেক করবো মেশিনটা কিভাবে কাজ করে। ঠিক আছে। সো প্রোডাক্ট ভ্যালুটা আশা করি বোঝা গেছে। সো আমরা 8 বিটের একটা প্রোডাক্ট ডিরেক্ট দিয়ে দিচ্ছি। ঠিক আছে। সো প্রোডাক্টের ভ্যালুটা মানি হিসেবে কত টাকার প্রোডাক্ট ডিরেক্ট দিচ্ছে। তারপর ক্লক আর এটা যেহেতু একটা সিকুয়েন্সিয়াল সার্কিট, সো আমাদের এখানে একটা ক্লক সিগন্যাল অবশ্যই লাগবে। ক্লক ওয়াইজ টাকাগুলা সে স্টোর করে পরে প্রোডাক্টটা কেনার জন্য সামনে প্রসেস হবে। আর রিসেট প্রত্যেকবার প্রোডাক্ট কেনার আগে আমাদের মেশিনটাকে রিসেট দিয়ে দিতে হবে। তাহলে যত রেজিস্টার আছে ওই গার্বেজ গুলো যাতে ফোর্সফুলি আবার জিরো থেকে স্টার্ট। তো এই আমাদের মোটামুটি input। So, আশা করি ইনপুট গুলো আপনারা বুঝতে পারছেন।
এখন আসি হচ্ছে আমরা আরো কিছু রেজিস্টার ইউজ করতে হবে, ইন্টারনাল রেজিস্টার, সেগুলা কি? এখন আপনি ক্যাশ ইন সার্কিট তো 00 বা 01 বা 10 পাঠান। সো এখানে ভিতরে ক্যালকুলেশন গুলা করার জন্য আমাদের হচ্ছে আর হচ্ছে রেজিস্টার ইউজ করতে হবে। সাপোজ টিকেসিএল রেজিস্টার যেটা, সেটা ক্যাশ ইন এর সাথে রিলেটেড। মানে আপনি ক্যাশ ইন সিগন্যাল যেটা পাঠাইছে এটার এগেইনস্টে কত টাকা পাঠাইলে সেটা হচ্ছে একটা রেজিস্টারে রাখবো আমরা, সেটা একটা ইউজ করছি টিকেসিএল। তো 00 যদি পাঠায় তাহলে টিকেসিএল হচ্ছে 0 টাকা অ্যাসাইন করবে। আর 01 যদি পাঠায় তাহলে টিকেসিএল এর ভিতরে যাবে 5 টাকা। ক্যাশ ইন সিগন্যাল যেটা পাঠাচ্ছে এটা রেজিস্টারের ভিতরে একটা হওয়ার কথা, কিন্তু এটা প্রোডাক্ট কোড অনুযায়ী না করে ডিরেক্ট প্রোডাক্ট গুলোটাকে হিসেবে দিচ্ছে। ঠিক আছে, আগে আমরা বললাম। তো টিকিসিএল আশা করি বুঝতে পারছি। দেন হচ্ছে আমাদের আরেকটা ইন্টারনাল রেজিস্টার আছে, সেটা হচ্ছে এমভি বা মানি ভ্যালু। সেটা হচ্ছে আপনার কোন একটা প্রোডাক্ট যদি মাল্টিপল সাইকেলে কিনতে যান, আগের সাইকেলে যে টাকাটা দিচ্ছেন সেটা হচ্ছে স্টোর করে রাখবেন। সাপোজ আপনি একটা হচ্ছে 15 টাকার প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, তো প্রথমবার 10 টাকা ইনসার্ট করবেন প্রথম সাইকেলে। So 10 টাকা is not enough to purchase 15 টাকা প্রোডাক্ট। তো সে কি করবে, প্রথম সাইকেলে যে টাকাটা পাইছে এটাকে স্টোর করে রাখবে। সো এই যে আগের সাইকেলের টাকাগুলোকে স্টোর করে রাখা, সেটার জন্য হচ্ছে আমরা একটা এই মানি ভ্যালু নামক একটা রেজিস্টার ইউজ করতেছি। তারপর আপনারা দেখছেন যে সিকোয়েন্সিয়াল সার্কিটে প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট বোঝানোর জন্য আমাদের যেটা রেজিস্টার ইউজ করতে হয়, তার জন্য আমরা হচ্ছে ওয়াই আর হচ্ছে ক্যাপিটাল ওয়াই হচ্ছে নিলাম। ঠিক আছে, তারপর প্রোডাক্ট কেনার যদি সব কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে পারচেসে হচ্ছে আমাদের একটা হাই দেখাবে। ঠিক আছে, সো পারচেসটা 1 মিনস প্রোডাক্টটা কেনার কন্ডিশনটা ফুলফিল হয়েছে, আর পারচেস 0 মিনস ফুলফিল হয়নি। ঠিক আছে, টেকনিক্যাল সার্কিটে যেটা হবে সেটা হচ্ছে আলাদা আলাদা প্রোডাক্ট প্রাইসের জন্য আলাদা আলাদা পারচেস সিগন্যাল। সেটা মানে এক একটা টুডের প্রোডাক্টের জন্য পারচেস সিগন্যাল হাই হলে তার এগেইনস্টে প্রোডাক্টটা হচ্ছে যাবে। সো এটাকেও কিন্তু আমরা হচ্ছে আহ, একটু জাস্ট সিস্টেমটা দেখাচ্ছি, এক্স্যাক্টলি প্র্যাকটিক্যাল না আর কি, সেটা বললাম। সো আমরা জাস্ট প্রোডাক্ট ভ্যালু আর হচ্ছে এই পারচেস, এই দুইটা জায়গা হচ্ছে একটু জাস্ট সিস্টেমটাকে আপনাদের সাথে সিমুলেশনটাকে একটু ইজিলি দেখানোর জন্য এই দুটো জায়গাতে আমরা হচ্ছে কমপ্লেক্সিটি এড়াই দিলাম। ঠিক আছে, সো যে কোনো প্রোডাক্টকে আমরা র্যান্ডম ইনপুট দিচ্ছি মানি হিসাবে, সেটা কিনার কন্ডিশনটা ফুলফিল হচ্ছে কিনা সেটা আমরা পারচেসটাকে 1 অথবা 0 করে হচ্ছে দেখাবো। আরেকটা জিনিস হচ্ছে ক্যাশ রিটার্ন হচ্ছে ডাউট আসতে পারে। ক্যাশ রিটার্ন হচ্ছে আপনার, আপনি টোটাল যতগুলো সাইকেলেই মানি ইনসার্ট করে প্রোডাক্ট নিতে চান, যদি হচ্ছে আপনার প্রোডাক্ট প্রাইসের চেয়ে বেশি টাকা হচ্ছে আপনি ইনসার্ট করেন, সেটা হচ্ছে রিটার্ন হিসেবে আসবে। সাপোজ 15 টাকার প্রোডাক্ট আপনি সিলেক্ট করছিলেন, কিন্তু এরপর হচ্ছে প্রথম সাইকেলে 10 টাকা দিলেন, পরের সাইকেলে গিয়ে 10 টাকা দিলেন, তাহলে প্রোডাক্ট কেনার কন্ডিশনটা ফুলফিল হলো, কিন্তু এক্সেস যে টাকাটা আছে সেইটা হচ্ছে এই ক্যাশ রিটার্নে দেখাবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মোটামুটি ইনপুট আর আউটপুট গুলা। ঠিক আছে, এখন আপনাদের পরীক্ষার জন্য আমরা হচ্ছে আহ তাদেরকে ডিজাইনটাতে যে যে চেঞ্জেস গুলো আনতে পারি, এই যে কত যে মানি, কত টাইপের মানি হতে পারে সেটা বললাম। সো এরকম যদি 3টা হয় আর সাথে যদি 0 থাকে, 0, 5, 10, 20 মিলে হচ্ছে আপনার 2 দিতে হবে। কিন্তু এখানে আমরা নোটের টাইপ হচ্ছে আরো ডিফারেন্ট দিলে ওই নাম্বার অনুযায়ী আপনি ক্যাশ বিলটা ইয়ে করতে হবে। ঠিক আছে, তারপর প্রোডাক্ট ভ্যালু। তো আমি যে প্রোডাক্ট ভ্যালুটা ম্যাক্সিমাম দিব সেটা অনুযায়ী এটার বিট হবে। সাপোজ আমি যদি বলি যে ম্যাক্সিমাম হচ্ছে 40 টাকা পর্যন্ত প্রোডাক্টের জন্য, এটাকে ডিজাইন করলেই হবে। প্রোডাক্ট ভ্যালুর জন্য তো হচ্ছে ইনপুটে আমাদের 8 বিট দরকার। তো আমরা 5 বিট যদি নিই তাহলে 2 পর্যন্ত হচ্ছে করা যাবে, 31 পর্যন্ত ডেসিমাল ভ্যালু নিয়ে করা যাবে। তারপর হচ্ছে আমাদের যদি 6 বিট যদি হয় তাহলে 63 পর্যন্ত ডেসিমাল ভ্যালু ইয়ে করা যাবে। তাহলে আমাদের 40 টাকার জন্য আমাদের যেটা করতে পারি সেটা হচ্ছে
যেহেতু 5 বিটে 31 পর্যন্ত সিম্বলাইজ করা যায় ইকুইভ্যালেন্ট ডেসিমালে, সো আমরা 6 বিট নিতে হবে। তাহলে এই প্রোডাক্ট ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম কত টাকার প্রোডাক্টের জন্য এটা আমরা ডিজাইন করতে যাই, সো এটা অলরেডি হচ্ছে প্রোডাক্ট ভ্যালুর সাইজটা। দেন আমাদের মানি ভ্যালু আর হচ্ছে ক্যাশ রিটার্ন, এই দুটো হচ্ছে প্রোডাক্ট ভ্যালু যত বিটে তত বিট করতে রাখবেন, ঠিক আছে। সো 40 টাকা পর্যন্ত যদি হয় আমাদের নোটের টাইপ অনুযায়ী ডিপেন্ড করে আমাদের স্টোর যে টাকাটা হবে, সো এটা অলমোস্ট এটার কাছাকাছি হবে। তো এই মানি ভ্যালু ক্যাশ রিটার্ন এই যেটা তো আশা করি ঠিক আছে, ঠিক আছে। এখন আমরা এটার স্টেট ডায়াগ্রামটা দেখছি। ডায়াগ্রামটা দেখেন, প্রথমে আমরা যদি রিসেট দেই, সো রিসেট ডাউন এটা হচ্ছে যেটি সো আমাদের যদি টিপিসিএল হচ্ছে এখন 0 হয়, আচ্ছা ওকে আমরা আবার সো রিসেট যদি দেই আমরা, সেটা হচ্ছে একদম এই ইনিশিয়াল স্টেট থেকে হচ্ছে সে শুরু করবে। আর আমাদের হচ্ছে এখানে মানি ভ্যালু যেটা আছে, তো যেটা হচ্ছে টাকাটা স্টোর করে সেইটাকে হচ্ছে আবার 0 থেকে স্টার্ট করবে, মানে গার্বেজ হিসেবে কিছু ভ্যালু যদি মানি ভ্যালুতে থাকে তাহলে সেটা কিন্তু আপনার জন্য মানে মেশিনটা কিন্তু ঠিক মতো কাজ করবে। সো রিসেট দেওয়া মাত্র সে যে স্টোর যে রেজিস্টারটা আছে কত টাকা স্টোর সেটাকে ফোর্সফুলি 0 করে নেয়, ঠিক আছে। তারপর হচ্ছে আবার স্টার্ট করবে। তো এখন আমি যদি দেখি যে টিপিসিএল ইকুয়াল টু 0, তার মানে আপনি কোনো টাকা দেননি, মানে প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন কোনো টাকা দেননি, তাহলে কিন্তু প্রোডাক্ট কিনা যাবে না, ঠিক আছে। সো 0, সো টিপিসিএল যদি 0 হয় তাহলে কিন্তু আপনার কোনো পারচেস হবে না, মেশিনটা হচ্ছে এইখানেই থাকবে, ঠিক আছে। অর্থাৎ আপনি প্রোডাক্ট সিলেক্ট করছেন আর কিন্তু ক্যাশ ইন 0 হইলে তো টিপিসিএলটা 0, সো কোনো টাকা দেওয়া হয়নি, তাহলে সে হচ্ছে এইখানেই থাকবে, সো কোনো পারচেস হবে না, কোনো রিটার্নও পাবেন না। কিন্তু কি হচ্ছে আমাদের টিপিসিএলটা যদি প্রোডাক্ট ভ্যালু হচ্ছে বেশি হয়, অর্থাৎ আপনি একটা প্রোডাক্ট ভ্যালু সিলেক্ট করছেন, তারপর হচ্ছে যে টাকাটা ইনসার্ট করছেন, সেই টাকার ভ্যালুটা হচ্ছে প্রোডাক্ট ভ্যালু হচ্ছে বেশি হয়েছে, তার মানে কিন্তু প্রোডাক্ট কেনার কন্ডিশনটা ফুলফিল হয়েছে, তাহলে পারচেসে 1 হয়ে যাবে। সো পারচেসের কিছু কন্ডিশন ফুলফিল হয়েছে। আর বাকি যে টাকাটা থাকবে, এই যে টাকাটা ইনসার্ট করছেন এখান থেকে প্রোডাক্ট ভ্যালুটা বাদ দিয়ে যে টাকাটা থাকবে এটাকে রিটার্ন চলে যাবে, ঠিক আছে। তো এই হলো আমরা যদি ফার্স্ট স্টেজে থাকি এই কাজগুলো, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে আপনি যে টাকা ইনসার্ট করছেন এটা 0 না, তো কোনো একটা টাকা ইনসার্ট করছেন এবং এই টাকাটা হচ্ছে প্রোডাক্ট ভ্যালু হচ্ছে কম, তার মানে আপনি প্রোডাক্ট কিনতে চাচ্ছেন একটা টাকাও ইনসার্ট করছেন কিন্তু সেটা হচ্ছে প্রোডাক্ট ভ্যালু হচ্ছে, তার মানে আপনাকে আরেক সাইকেল সে সুযোগ দিবে আরেকবার টাকা দেওয়ার জন্য, তাইলে আমরা হচ্ছে আরেকটা ওয়েটিং স্টেজে চলে যাব। সো তখন হচ্ছে আমরা এই স্টেজে আসবো, তো এই স্টেজে আসা হচ্ছে সে কি করবে, মানি ভ্যালুটাকে হচ্ছে আপডেট করবে। সো মানি ভ্যালুটাতে সে কি করবে, যে টিপিসিএলটা দেওয়া হচ্ছে এটাকে সে হচ্ছে যোগ করবে, মানি ভ্যালু ইকুয়াল টু মানি ভ্যালু প্লাস টিকেসিএল। সো মানি ভ্যালুটা আগে ছিল 0, এখন যে টাকাটা দেওয়া হয়েছে সেই টাকাটা সে যোগ করে এখানে হচ্ছে এসে বসে যাবে, ঠিক আছে। সো অলরেডি তার কাছে কত টাকা স্টোর হয়েছে এটা হচ্ছে এই রেজিস্টারে পাওয়া যায়। ওকে, সো এইখানে আসার পর এখন আমরা একটা ওয়েটিং স্টেজে আছি, অর্থাৎ একটা সাইকেলের টাকা যেটা দিছি সেটা এনাফ ছিল না, এখন আমি আরেকটা ওয়েটিং স্টেজে আরেকবার টাকা দিব। এখন দেখি কি কি জিনিস হতে পারে। এখন হচ্ছে আমার মানি ভ্যালুতে অলরেডি একটা টাকা আছে, সাথে এই সাইকেলে যে টাকাটা ইনপুট হচ্ছে টিকেসিএল,
সেটা ক্যাশ ইন থেকে আসতেছে, ঠিক আছে। অলরেডি যে টাকাটা স্টোর আছে সাথে এই সাইকেলে যে টাকাটা দেওয়া হয়েছে, এই দুইটা মিলেও যদি এখনো কি প্রোডাক্ট ভ্যালু হচ্ছে কম, তার মানে কি এখনো প্রোডাক্ট ভ্যালু সমান হয়নি, তার মানে আবার আরেক সাইকেল ওয়েট করবে, ঠিক আছে। So, আবার আরেক সাইকেল যখন ওয়েট করবে সে হচ্ছে আবার এই সাইকেলে যে টাকাটা আছে এটা হচ্ছে সে আপডেট করে আবার মানি বেরোতে যে টাকা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। তো প্রথম সাইকেলে 10 আনলাম, নট এনাফ, সো সে হচ্ছে এই সাইকেলে চলে আসে। তো মানি ভ্যালুতে সে হচ্ছে 10 টাকা স্টোর করে, ঠিক আছে। এখন হচ্ছে এই সাইকেলে আবার 10 টাকা, এই 10 10 সেলে 10 করে সে দেখলো 20, এটা বিল হচ্ছে। যেটা বলতেছিলাম আমরা, তো এখানে হচ্ছে সে যদি 10 টাকার পরে যদি হচ্ছে আমি আবার 10 টাকা দিই, তাহলে সে হচ্ছে এখানে, তো এটাকে দিয়েও কন্ডিশন ফুলফিল হচ্ছে না, তাহলে সে আবার এটাকে যোগ করে আবার এই মানিটাকে আপডেট করেছে। মানে বিলটা আগে ছিল 10, এখন এর 10 টাকার সাথে সে যোগ করবে, 10 20, সো এই মানি ভ্যালুতে 20 আপডেট হবে। সো এর পরের সাইকেলে সে হচ্ছে আবার ট্রাই করবে আর 1 টাকা দেওয়ার জন্য, ঠিক আছে। So, আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, আর যদি সেকেন্ড সাইকেলে আসার পর যদি হচ্ছে আমরা যদি কোনো ইনপুট না দিই, টিকেসিএল কিন্তু যদি 0 হয়, সো আগে এক্সাম্পলটাই আমরা ধরি। সো আপনার 10 টাকা দিয়ে আপনি এখানে ওয়েটিং পিরিয়ডে আছেন, ঠিক আছে। সো মানি ভ্যালুতে 10 টাকা আছে, সে আপনাকে আরেকবার সুযোগ দিছে যে মানি ইনসার্ট করার, কিন্তু সাইকেল শেষ হয়ে গেল কিন্তু আপনি কোনো টাকাই হচ্ছে আর দেন নাই। সেকেন্ড সাইকেলে এসে আপনি কোনো টাকা দেন, তো না দিলে কি হবে, পারচেস তো আর হবে না, তো পারচেস 0। কিন্তু এর আগের বার যে টাকাটা আপনার মানি ভ্যালুতে স্টোরড আছে, so সেটা কিন্তু আপনাকে আবার রিটার্ন দিতে হবে। ক্যাশ রিটার্নে কি হবে, যে মানি ভ্যালুটা চলে যাবে, ক্যাশ রিটার্ন ইকুয়াল টু মানি ভ্যালু, ঠিক আছে। তো সেকেন্ড সাইকেলে যদি হচ্ছে আমি কোনো টাকা না দিই, সে হচ্ছে এটা হচ্ছে আমাকে মানি ভ্যালুতে হচ্ছে ক্যাশ রিটার্নে পাঠিয়ে দিবে, ঠিক আছে। তো এই কন্ডিশনটাও আশা করি বুঝতে পারছেন। আর এখানে এসে যদি কন্ডিশন যদি ফুলফিল হয়, মানি ভ্যালুতে যেটা আছে প্লাস এইখানে হচ্ছে আমি যে টাকাটা ইনসার্ট করলাম টিকেসিএল, এটা যদি হচ্ছে আমাদের টিডি কে হচ্ছে যদি ক্রস করে, টিডি এর চেয়ে যদি বেশি অর ইকুয়াল যদি হয়, তাহলে কিন্তু আমাদের পারচেস হবে। সাপোজ 25 টাকার প্রোডাক্টের জন্য প্রথমবার 10 টাকা দিয়েছেন, সো মানি ভ্যালুতে 10 টাকা আছে। সো পরের বার টিকেসিএল এ 20 টাকা ইনসার্ট করছে, ঠিক আছে। সেকেন্ড সাইকেল এসে 20 টাকা ইনসার্ট, সো এইটা যদি হচ্ছে আমরা যোগ করি, তাহলে কিন্তু আমাদের 30 টাকা হচ্ছে। সো এটা কিন্তু প্রোডাক্ট কেনার জন্য ওকে। তো সে তখন কি করবে, পারচেসটাকে ওয়ান করবে, সো পারচেসটা অ্যাক্টিভেট হবে। সাথে যে এক্সেস টাকাটা থাকবে সেটা হচ্ছে রিটার্ন করতে হবে। সো এক্সেস টাকা কোনটা, এই দুটো যোগ করে এখান থেকে টিডি বাদ দিলে যেটা, সেটা হচ্ছে এক্সেস টাকা। সো অলরেডি কত টাকা আগের সাইকেলে স্টোর করা আছে প্লাস এই সাইকেলে কত টাকা ইনসার্ট করা হয়েছে, এটা হলো টোটাল মানি। সেইখান থেকে হচ্ছে প্রোডাক্ট গুলোটা যদি মাইনাস করি, সেটা হচ্ছে আমার ক্যাশ রিটার্ন, ঠিক আছে। দেন হচ্ছে এটা প্রোডাক্টটা পারচেস হয়ে গেলে সে আবার প্রথম সাইকেলে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ সেকেন্ড সাইকেলে যাওয়ার পর যদি আমি আবার টাকা দিয়ে যদি এনাফ না হয়, সে আবার সেকেন্ড সাইকেলে ওয়েটিং এ থাকবে, মানি ভ্যালুটাকে আপডেট করবে, ঠিক আছে। সেকেন্ড সাইকেলে থাকা মানে মানি ভ্যালুটাকে আপডেট করতে হবে। আর যদি কোনো টাকা না দিই, তাহলে যেটা মানি ভ্যালুতে স্টোর আছে সেটা রিটার্ন দিয়ে আবার প্রথম সাইকেলে চলে আসবে। আর মানি ভ্যালুটা যোগ করে যদি প্রোডাক্ট ভ্যালু চেয়ে বেশি হয়, তাহলে পারচেস করে দিয়ে এক্সেসটাকে হচ্ছে রিটার্ন করে দিবে, ঠিক আছে। তো এই হলো মূল কথা। তো আশা করি আপনারা স্টেট ডায়াগ্রাম যেটা সেটা বুঝতে পারছেন। এখন হচ্ছে আমরা এটার
পুডিং পার্টটাতে যাই, ঠিক আছে। তো পুডিং পার্টটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখেন পুডিং পার্টটা আছে। তো আমরা যতগুলো ইনপুট আউটপুট আছে এগুলাকে লিস্ট করলাম এখানে। তো ক্যাশিং, তারপর হচ্ছে আমাদের টিভি যেটা ছিল প্রোডাক্ট ভ্যালু, তারপর রিসেট, তারপর হচ্ছে ক্লক, আর মেইন আউটপুট হচ্ছে আমাদের পারচেজ আর হচ্ছে ক্যাশ রিটার্ন। এইগুলো হচ্ছে আমাদের মেইন আউটপুট। আর বাকিগুলোকেও আমরা আউটপুট লিস্টে রাখছি, কারণ ওইগুলোকেও আমরা হচ্ছে অবজার্ভ করতে চাই, ঠিক আছে। বাট ওগুলো আসলে মেইনলি যখন হচ্ছে এটাকে হচ্ছে আমরা মডিউলটাকে সার্কিট হিসেবে প্রিন্ট করব, তখন তার ইনপুট আউটপুট পোর্টে কিন্তু ওইগুলা থাকবে না। আহ, তো এই যে যেগুলো আছে, আহ, এখানে যে টিকেসিএল, মানি ভ্যালু, তারপর স্টেট বাই স্টেট, এগুলো যে ইন্টারনাল রেজিস্টার গুলো আছে, আপাতত আমরা এখানে এগুলোকে আউটপুট হিসেবে দেখালাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু এগুলো আসলে আউটপুট না। তো এগুলো কিন্তু মেইন আউটপুট পোর্ট লিস্টের অন্তর্ভুক্ত না। তো এই যে এখানে দেখেন, so আমাদের ফর দিস ডিজাইন আমাদের ক্যাশিং হচ্ছে 2 বিটের হবে। তো এটা কিন্তু চেঞ্জ হতে পারে, তো এটা আমরা আগেই বললাম। তো কত টাইপের মানি হচ্ছে সে আইডেন্টিফাই করবে, এটা অনুযায়ী ক্যাশিং এর বিট নাম্বারটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে। কোথায় কোথায় চেঞ্জ গুলো আসবে সেগুলো আপনারা হচ্ছে ভালো মতো দেখবেন, এগুলো হচ্ছে আমাদের এক্সামে চেঞ্জ করতে হবে। ওটা তো আপনারা ইউজ করতে পারবেন। But নতুন একটা সিনারিওতে হচ্ছে যে যে জায়গায় আপডেট গুলো করা লাগবে সেগুলো আমি বলছি। সো প্রোডাক্ট ভ্যালু সেটা আমরা আপাতত 8 বিট নিলাম। সো আপনাদেরকে আমি বললাম যে ম্যাক্সিমাম যত টাকার প্রোডাক্ট আছে সেইটা অনুযায়ী হচ্ছে এই বিট নাম্বারটা হচ্ছে ইয়ে করবেন, ঠিক আছে। সো এটাও আমি আগে এক্সপ্লেন করলাম। দেন হচ্ছে আমাদের ক্যাশ রিটার্ন। তো প্রোডাক্ট ভ্যালু যা যা হবে, যত বিট হবে, ক্যাশ রিটার্নটাও তত বিট হবে, মানি ভ্যালু যেটা সেটাও হচ্ছে তত বিট হবে, ঠিক আছে। তারপর আমাদের হচ্ছে নেক্সট স্টেট আর প্রেজেন্ট স্টেটের জন্য দুইটা এক বিটের রেজিস্টার লাগে। এখানে যেহেতু দুইটা স্টেট, তো দুইটা স্টেট কে রিপ্রেজেন্ট করার জন্য এক বিটই এনাফ। দ্যাটস ওয়াই আমাদের প্রেজেন্ট স্টেট আর নেক্সট স্টেট গুলো হচ্ছে এক বিট করে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এটা ইনিশিয়ালাইজ করে নেওয়া হয়েছে। প্রেজেন্ট স্টেটটা নেক্সট স্টেটটাকে হচ্ছে প্রথমে জিরোতে ইনিশিয়ালাইজ করে নেওয়া হয়েছে। এটা না করলেও কাজ করবে, তো কোডিংটা একটু করার সময় করা হয়েছে, ঠিক আছে। তো আমি যখন রিসেট দিব, এটা অটোমেটিক্যালি প্রথম স্টেট থেকে অর্থাৎ ফার্স্ট যে স্টেটটা আছে সেটা থেকে স্টার্ট হবে। ওকে, আরেকটা ইনপুট রয়ে গেল আমাদের আসলে আউটপুট টিকেসিএল, যেটা ইন্টারনাল যে রেজিস্টারটা আছে। সো মানি ভ্যালুতে কত টাকা আসতেছে সেইটা হচ্ছে আমাদের এই যে টিকেসিএল এ হচ্ছে আমাদের সরি ক্যাশিনে আমরা যেটা সিগন্যাল পাঠাচ্ছি সেটা অনুযায়ী টিকেসিএল এ হচ্ছে আমাদের একটা মানি স্টোর হচ্ছে, সেটা হচ্ছে আমরা এখানে দেখালাম, ঠিক আছে। এই যে টিকেসিএল দিয়ে যেটা দেখালাম। সো আমাদের এখানে ক্যাশিং তিন টাইপের হতে পারে। 00 এর জন্য 0, বাকি 01 এর জন্য 5, 10 এর জন্য 10 টাকা, আর হচ্ছে 11 এর জন্য 20 টাকা। তো এইগুলাকে হচ্ছে আমাদের আমরা চাচ্ছি কি টিপিসিএল এ হচ্ছে স্টোর করবো। তো টিপিসিএল এর বিগ সাইজটা কত হইতে হবে? তো এইখানে যে ম্যাক্সিমাম সাইজটা থাকবে ওইটা, কারণ 20 যদি ম্যাক্সিমাম হয় তাহলে 20 পর্যন্ত টিপিসিএল এর রেজিস্টারে হচ্ছে আমাকে অ্যাকোমোডেট করতে হবে। তো এটার ম্যাক্সিমাম টাকাটাকে রিপ্রেজেন্ট করতে যত বিট লাগে সেইটা হচ্ছে আমাদের টিপিসিএল এর ব্যাপার। তো এখানে যদি 20 হয়, তো আমরা জানি 20 জন্য 5 বিট দরকার, ঠিক আছে। সো 20 কে রিপ্রেজেন্ট করতে 5 বিট দরকার। দ্যাটস ওয়াই টিপিসিএল টা হচ্ছে আমার 5 বিট হবে, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই কোডিং এ এখানে আমাদের যে টিপিসিএল টা আছে এটা 5 বিট, ঠিক আছে। সো এতটুকু আশা করি বুঝতে পারছেন। আর আমরা যদি প্যারামিটার দিয়ে দিলাম প্রেজেন্ট স্টেট নেক্সট স্টেট বোঝানোর জন্য। So আপনার এর আগের এক্সপেরিমেন্টটাতে দেখছেন মিলিমোরে যে হচ্ছে স্টেট গুলাকে হচ্ছে আমরা প্যারামিটার হিসেবে ইয়ে করে নিই। সো এস জিরো মিনস হচ্ছে আমাদের জিরো স্টেট, আর ওয়ান স্টেটটা মানে হচ্ছে আমাদের এস ওয়ান স্টেট, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা মানিটা বোঝানোর জন্য হচ্ছে কয়েকটা প্যারামিটার নিয়ে নিব, আচ্ছা। সো 00 মিনস হচ্ছে আমাদের T0 বোঝাচ্ছি আমরা। তারপর 01 যদি হয় ক্যাশ ইনে কত টাকা আসতেছে এটার জন্য হচ্ছে আমরা
হচ্ছে প্যারামিটার দিলাম, তাহলে কোডিং এ আমাদের বুঝতে হচ্ছে একটু সুবিধা হবে, ঠিক আছে? এটা এতটুকু। সো ক্যাশ ইনে 01 আসা মানে এটাকে T5 দিয়ে বোঝাবো। T5 মানে হচ্ছে 01, আর 10 মিনস হচ্ছে T10, ঠিক আছে? T10 সিম্বল দিয়ে বা প্যারামিটার দিয়ে আমি হচ্ছে 2 বিট 10 কে রিপ্রেজেন্ট করতেছি, ঠিক আছে? আর 2 বিট 11 মিনস হচ্ছে 20 টাকা আসবে, সেটাকে T20 নামে একটা প্যারামিটার দিয়ে হচ্ছে আমি আইডেন্টিফাই করতেছি, ঠিক আছে? সো কিছু প্যারামিটার আমি আলাদা সেটা আমরা নিয়ে নিলাম। এখন আমরা প্রবলেমটাতে আসি, ঠিক আছে? সো প্রথম যেই পার্টটা, সো সিকুয়েন্সিয়াল পার্ট সার্কিটের প্রথমে আমাদের হচ্ছে যেই ক্যালকুলেশন গুলো করা লাগবে, তো ক্লকের এজে গিয়ে হচ্ছে আমাদের যে জিনিসগুলো হবে আচ্ছা, ক্লকের এজে যেটা হবে সেটা পরে বলছি। তো আমরা হচ্ছে এখানে সিকুয়েন্সিয়াল সার্কিটে এখন হচ্ছে আমরা নেক্সট স্টেপ গুলো হচ্ছে ক্যালকুলেট করবো। নেক্সট স্টেপ, যেহেতু এটা একটা মিনি সার্কিট, তো নেক্সট স্টেপ গুলা দেন হচ্ছে আউটপুট গুলা সবই হচ্ছে এখানে থাকবে, আর ক্লকের এজে হচ্ছে স্টেটটা চেঞ্জ হবে। ক্লকের এজে গিয়ে হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট যেটা, সেটা হচ্ছে নেক্সট যেটা ক্যালকুলেট করা আছে সেটাকে হচ্ছে নিয়ে নেবে। আর সাথে মানি ভ্যালু যেটা, মানিটা যেটা আপডেট হয় সেটাও ক্লকের এজে হবে, এটা একবার হবে, ঠিক আছে? So এটাও একটা ক্লকের এজের সার্কিট হবে, কারণ ক্লকের এজেস যদি আমরা আপডেট না করি তাহলে সেম জিনিসের সাথে সেম জিনিস কখনো মানে হচ্ছে অ্যাড করা যায় না। মানি ভ্যালুর সাথে মানি ভ্যালুকে যদি আমরা অ্যাড করতে চাই সেটা ক্লকের এজেই শুধু একবার ট্রিগার করা যায়, ঠিক আছে? সো শুধু নেক্সট প্রেজেন্ট স্টেট কি হবে আর মানি ভ্যালুটা কি হবে সেইটাকে হচ্ছে আমরা ক্লকের এজে আপডেট করব। আর বাকি যা যা জিনিস আছে, যেহেতু এটা একটা মিলি সার্কিট, তাহলে আউটপুট গুলা প্রেজেন্ট ইনপুট সাথে হচ্ছে প্রেজেন্ট স্টেট এর উপর নির্ভর করবে। তারপর আমরা জানি নেক্সট স্টেট কি হবে, সেটা তো ইনপুট গুলোর উপর নির্ভর করে, প্রেজেন্ট স্টেট কি আছে আর প্রেজেন্ট ইনপুট গুলোর উপর নির্ভর করে। আমরা এখানে একটা অলওয়াজ ব্লকে প্রেজেন্ট স্টেট আর হচ্ছে ক্যাশিং, ক্যাশিং এর টিপিসিএল তো ইকুইভ্যালেন্ট। সো কত টাকা দেওয়া হচ্ছে আর হচ্ছে প্রেজেন্ট স্টেটটা কোনটা আছে, এটার উপর বেস করে হচ্ছে আমরা এই ব্লকটা হচ্ছে কাজ করবো, ঠিক আছে? তো প্রথমে আমরা কি করতেছি, প্রথমে হচ্ছে ক্যাশিং এ কোন সিগন্যালটা আসছে এটা অনুযায়ী টিপিসিএল রেজিস্টারটাকে আপডেট করে নিচ্ছি। সো আমাদের ক্যাশিংটা একটা কেস হিসেবে নিচ্ছি আমরা এখানে। সো যদি ক্যাশিং এর হচ্ছে আমাদের T5 যদি থাকে, সো T5 টা অলরেডি আমরা উপরে প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার করে নিচ্ছি। সো 01, ক্যাশিং এর যদি 01 দেখেন, টিপিসিএল এ হচ্ছে 5 টাকা বাঁচবে। সেম ভাবে T10 অর্থাৎ 10, অর্থাৎ ক্যাশিংটাতে যদি 10 দেখে তাহলে টিপিসিএল এ হচ্ছে 10, ডেসিমাল 10 হচ্ছে। So আমি কিন্তু এখানে কোনো ইয়ে দিচ্ছি না, ফরম্যাট দিচ্ছি না, নাম্বার বেস। সো সে হচ্ছে এটাকে হচ্ছে ডেসিমাল হিসেবে কাউন্ট করতেছে। তো এইভাবে হচ্ছে আমরা আহ কোনো একটা সাইকেলে কত টাকা ক্যাশিং হচ্ছে সেটাকে হচ্ছে আমরা টিপিসিএল এর ভিতরে হচ্ছে নিয়ে নিলাম, ঠিক আছে? ওকে, এখন আসি আমরা প্রেজেন্ট স্টেটের উপর বেস করে ক্যালকুলেশন গুলো কি হবে। সো কেস ছোট ওয়াই নিচ হচ্ছে প্রেজেন্ট স্টেট আর ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে নেক্সট স্টেট। সো কেস ছোট ওয়াই, তার মানে প্রেজেন্ট স্টেটটাকে আমরা হচ্ছে কেস হিসেবে কি কি হতে পারে সেটা দেখতেছি। সো এস জিরো মিনস হচ্ছে আমাদের জিরো, তার মানে জিরো দিয়ে আমরা একটা স্টেট বোঝাচ্ছি, আর হচ্ছে S1 দিয়ে আরেকটা স্টেট বোঝাচ্ছি। তো ওইখানে আমরা যেটা দেখালাম, জিরো মিনস হচ্ছে যে ফার্স্ট স্টেটটা, অর্থাৎ S0 বা বাইনারি নাম্বার জিরো মিনস হচ্ছে এ স্টেটটা, আর হচ্ছে বি স্টেটটা মানে হচ্ছে S1 স্টেট, অর্থাৎ যেটা হচ্ছে আমরা বাইনারি 1 দিয়ে ডিফাইন করতেছি। আচ্ছা, তো এখন যদি আমাদের প্রেজেন্ট স্টেটটা S0 হয়ে থাকে, তাহলে আমরা যদি প্রথম এস সেটটাতে থাকি, এখন আমরা এখানে কি কি জিনিস চেক করবো। প্রথম চেক করলাম যে টাকাটা ইনসার্ট করছি সেটা যদি প্রোডাক্ট ভ্যালু হচ্ছে বেশি হয়। তো প্রথম সাইকেলে যেটা আছে প্রথম স্টেজে সেখানে তো একদম স্টোর করা হয়, স্টোর করা হয়নি। সো এটা মানি ভ্যালুটাকে আমরা এখানে চেক করতেছিলাম। সো যদি হচ্ছে আমাদের এই প্রথম সাইকেলে যে টাকাটা ইনসার্ট করছি সেটা যদি প্রোডাক্ট ভ্যালু হচ্ছে বড় হয়, তাহলে আমরা কি কি করতেছি সেটা দেখি।
দেন আবার দুইটা জিনিস চেক করলাম, সেটা হচ্ছে ইফ পিবি ইকুয়াল টু জিরো কিনা, অর্থাৎ টাকাটা প্রোডাক্ট ভ্যালুর চেয়ে বড় হওয়ার পরেও আমরা আবার জিনিস চেক করতেছি পিবি ইকুয়াল জিরো, তার মানে প্রোডাক্ট ভ্যালু আসলে জিরো, মানে তার মানে কোনো প্রোডাক্টই সিলেক্ট করা হয়নি। তাহলে হচ্ছে আমাদের নেক্সট স্টেপ কি হবে, নেক্সট স্টেপ এইখানেই থাকবো, আমরা প্রথম স্টেপেই থাকবো, কোনো পারচেস হবে না, কোনো প্রোডাক্ট সিলেক্ট করেন না, ঠিক আছে। তাহলে ক্যাশ রিটার্ন হবে কি, যদি আপনারা আপনি ভুলে কোনো টাকা ইনসার্ট করে ফেলেন কিন্তু প্রোডাক্ট যেটা সিলেক্ট করছেন সেটা সাকসেসফুলি সিলেক্ট হয় নাই, তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে ক্যাশ রিটার্ন পাঠিয়ে দিবেন, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি যেটা হওয়ার কথা, আপনার প্রোডাক্ট যদি জিরো, মানে প্রোডাক্ট সিলেক্ট না করেন তাহলে ঠিকই সেলটা আসলে জিরোই হবে, আপনাকে আসলে কোনো ক্যাশ আসলে করতে দিবেন, ঠিক আছে। বাট আমরা তো এখানে কিছু পুরো কনফিগার তো করা হয় নাই, তো আমরা এখানে যে ওয়েব ফর্মটা দিব সেখানে হচ্ছে প্রোডাক্ট জিরো হলেও ঠিকই সেল বাই ডিফল্ট আপনি দিতে পারেন, সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এই জিনিসটা এখানে রিটার্ন করে দিচ্ছি, ঠিক আছে। সো প্রোডাক্ট যদি জিরো থাকে পারচেস হবে না, তো আমরা যদি কোনো মানি যদি ইনসার্ট হয়ে যায় সেটা হচ্ছে ক্যাশ রিটার্ন হিসেবে চলে আসবে, ঠিক আছে। এলস, সো এলস মিনস প্রোডাক্ট জিরো। তো প্রোডাক্ট ভ্যালুটা হচ্ছে যে টাকাটা ইনসার্ট করছেন সেটা বড় এবং হচ্ছে প্রোডাক্ট ভ্যালু এর মানটা জিরো, তার মানে পুরোপুরি কোনো একটা প্রোডাক্ট কেনার কন্ডিশনটা ফুলফিল, তাহলে পারচেসটা ওয়ান হয়ে যাবে। আর ক্যাশ রিটার্নে হচ্ছে আহ, যে টাকাটা ইনসার্ট করা হয়েছে এখান থেকে প্রোডাক্ট ভ্যালুটা বাদ দিয়ে বাকি যাচ্ছে ক্যাশ রিটার্নে চলে যাবে। তো আপনার প্রোডাক্ট কিনা শেষ হয়ে গেল, তো আপনার তো আর পরের স্টেজে যাওয়া দরকার, তাহলে নেক্সট স্টেজটাও এই প্রথম স্টেজ। সো ওয়াই ইকুয়াল টু এস জিরো, অর্থাৎ প্রথম স্টেজই হবে। তো এখানে আমরা পারচেস হবে কিনা সেটা বের করতেছি, তারপর হচ্ছে ক্যাশ রিটার্ন কত হবে সেটা বের করতেছি, আর নেক্সট স্টেপটা কি হবে সেটা বের করতেছি। তো এটা হচ্ছে আমাদের কম্বিনেশনাল পার্টটা, ঠিক আছে। আর ক্লকের এই যে যে জিনিসগুলো চেঞ্জ হবে সেটা হচ্ছে ক্লকের এজে গিয়ে সিকুয়েন্সিয়াল সার্কিট হবে আর কি, ঠিক আছে। তো এখানে একটু যেটা করলাম, যদি আপনারা হচ্ছে আগের স্টেট ডায়াগ্রামটাও বুঝে থাকেন তাহলে হচ্ছে বুঝতে পারবেন, ঠিক আছে। আমরা সামনে যাই, এলসি টিপিসিএল ইকুয়াল টু জিরো, আপনি প্রথম স্টেটে আছেন, কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করছেন কিন্তু টাকা দেন, ঠিক আছে, টিপিসিএল ইকুয়াল টু জিরো। তো টাকা যেহেতু দেন নাই তাহলে পারচেজ তো হবে না, ক্যাশ রিটার্নও পাবেন না, নেক্সট স্টেপ এটাই থাকবে, ঠিক আছে। এলসি টিপিসিএল লেস দেন প্রোডাক্ট ভ্যালু, মানে কোনো একটা প্রোডাক্ট ভ্যালু সিলেক্ট করা হয়েছে কিন্তু যে টাকাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্রোডাক্ট ভ্যালু হচ্ছে কম, ঠিক আছে। তাইলে কি করবে, তাহলে তো আমরা জানি যে পরের স্টেটে যাইতে হবে, ঠিক আছে। তাহলে পারচেস জিরো, পারচেস হবে না, ক্যাশ রিটার্নও কোনো আসবে না, কিন্তু নেক্সট স্টেপটা হয়ে যাবে পরের স্টেপটা, ওয়েটিং যে স্টেপটা আছে সে হচ্ছে আপনাকে আরেক সাইকেল সুযোগ দিবে মানি ইনসার্ট করার জন্য, ঠিক আছে। ওকে, সো এস স্টেটে থাকলে কি কি হতে পারে সেটা হচ্ছে আমাদের এতটুকু ডান, ঠিক আছে। তো আপনাদের পরীক্ষার হচ্ছে আপনারা উপরের আছে এই ভ্যালু গুলা চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো এর ভিতরে এস জিরো এস ওয়ানে কি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের চেঞ্জ করা লাগবে না, জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। So, আপনাদের যে অ্যাসেসমেন্ট নেওয়া হবে এক্সপেরিমেন্ট ফাইভ এর উপর, একটু দুইটা জায়গায় এটা কাজে লাগবে, আপনারা হচ্ছে একটা পরীক্ষা দিবেন, সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট দিবেন নেক্সট ক্লাসে, তারপর হচ্ছে আমাদের ল্যাব টেস্টে থাকবে। সো ল্যাব টেস্ট হচ্ছে আমরা ডিজাইনটা চেঞ্জ করে নিই, সাপোজ হচ্ছে প্রোডাক্ট ভ্যালু একটা চেঞ্জ দিতে পারি, তারপর হচ্ছে কি কি টাইপের মানি ইনসার্ট করা যায় সেই জায়গায় চেঞ্জ আসতে পারে। তো এই জায়গা অনুযায়ী আপনার হচ্ছে বিগ ল্যাম্প গুলা চেঞ্জ করতে হবে, ক্যাশিং টিপিসি এর এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে। আর যদি হচ্ছে ল্যাব অ্যাসেসমেন্ট যেটা সেখানে হচ্ছে অত বড় না দিয়ে জাস্ট কোডের ভিতরে কোনো একটা পার্ট আপনাদেরকে এক্সপ্লেইন করতে দিতে পারি, ঠিক আছে। সো কোডটা ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি এস ওয়ান স্টেট যদি হয়, সো আমরা কেস প্রেজেন্ট স্টেটটা ফলো করতেছি। কেসে প্রেজেন্ট স্টেট যদি এস জিরো হয়, এতে যদি থাকি আমরা তাহলে কি কি জিনিস হবে সেই জিনিসগুলো লিস্ট করলাম। এখন হচ্ছে এস ওয়ান বি স্টেট যদি হয় তখন কি কি হবে এগুলো হচ্ছে আমরা এখন এইখানে দেখতেছি, ঠিক আছে। তো বি স্টেটের জিনিসগুলো কি ছিল আমরা যদি একটু দেখি, বি স্টেটের গেছে মিনস হচ্ছে একটা মানি ভ্যালুতে একটা আগের সাইকেলের যে টাকাটা সেটা স্টোর করে এখানে আসছে, ঠিক আছে।
তো এখন মানি ভ্যালুর যে সাথে এই সেকেন্ড সাইকেলে কি কি সেল এটা যোগ করলাম, যোগ করে যদি বড় অথবা সমান হয়, প্রোডাক্ট ভ্যালু হচ্ছে বড় বা সমান হয়, তাহলে কিন্তু আমাদের পারচেসটা ওকে। ঠিক আছে। আর এই মানি ভ্যালুর সাথে ওই সাইকেলে যে টাকাটা দেওয়া হয়েছে, আগের স্টোর মানি এর সাথে প্রেজেন্ট সাইকেলে টাকাটা যোগ করে এখান থেকে প্রোডাক্ট ভ্যালুটা মাইনাস করে দিলে এক্সেস টাকাটা ক্যাশ রিসিপ্টে চলে যাচ্ছে। প্রোডাক্ট কিনা যদি ফুলফিল হয়ে যায়, নেক্সট স্টেপটা হয়ে যাবে আমার এস0, সো প্রথম স্টেপে ব্যাক করবে। ওকে। আর এলসি, যদি টিকে সেলস জিরো হয়, তার মানে মানি ভ্যালুতে একটা জিনিস S1 এ আছে, মিনস হচ্ছে মানি ভ্যালু কোনো একটা জিনিস স্টোর আছে, দেন আপনি S1 বুঝছেন। ওকে, সো আসলাম, সে আপনাকে সুযোগ দিল টাকা ইনসার্ট করার জন্য, কিন্তু আপনি ইনসার্ট কিছুই করেন, টিকে সেল হচ্ছে জিরো। ঠিক আছে। তো ক্যাশিং জিনিসটা তো টিপিসিএল এ চলে যায়। ঠিক আছে। সো টিপিসিএল যদি জিরো হয়, তাহলে কি হবে? তাহলে তো পারচেস হবে না। তো সে তো আপনাকে আরেকটা ওয়েটিং সাইকেল দিবে না সে। তো সে কি করবে, ক্যাশ রিটার্নে আপনার আগের সাইকেল যে মানি ভ্যালুটা স্টোর আছে সেটা পাঠিয়ে দিবে, আর সেটা কাছে ওয়াই কিন্তু S0 আবার প্রথম স্টেটে পাঠিয়ে দিবে। ঠিক আছে। এলসি, আপনি টাকা দিচ্ছেন জিরো না, জিরো হলে তো মানে প্রথমেই পাঠিয়ে দিবে, আগের টাকাটা দেয় দিবে। কিন্তু আপনার মানি ভ্যালুর সাথে টিটিসিএল টা যোগ করছেন, যোগ করে এখনো আপনি প্রোডাক্ট গুলোকে ধরতে পারতেছেন। তো কি হবে, পারচেস হবে না, রিটার্নও দিবে না, আরেকবার ওয়েটিং করতে দিবে। সো ওয়াই ইকুয়াল টু এস, তো আরেকবার ওয়েটিং স্টেটে রাখবে। ঠিক আছে। ওকে। তো এইভাবে হচ্ছে আমরা এস স্টেটে থাকলে ইনপুট গুলোর উপর বেস করে পরে কম্বিনেশনাল লজিক গুলো কি কি হবে সেগুলো লিখলাম। আর এটা হচ্ছে একটা মিলি সার্কিট, সো আউটপুট গুলো হচ্ছে আমাদের কম্বিনেশনাল হবে। ঠিক আছে। আউটপুট গুলা কিন্তু ক্লকের এজে যে চেঞ্জ হবে তা, আউটপুট গুলা মানে ক্লকের যে কোনো সময় চেঞ্জ হতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে আমরা সিকুয়েন্সিয়াল পার্টটা, যেটা হচ্ছে ক্লকের এজে চেঞ্জ হয়। তো আমরা হচ্ছে এখানে একটা রিসেটের পার্ট দেখতেছি। তো আপনি যখন রিসেট চাপবেন, পজ এজ রিসেট, তার মানে রিসেটটা যখন 0 থেকে 1 অ্যাক্টিভেট হবে, তখন এই ব্লকটা কাজ করবে। আর যদি হচ্ছে ক্লকের পজিটিভ এজ আসে, তো ক্লকের পজিটিভ এজ আসলেও হচ্ছে এই ব্লকটা হচ্ছে কাজ করবে। সো এখন যদি দেখে রিসেটে হচ্ছে আমাদের 1 পাচ্ছে সে, সো রিসেটটাকে আমি হাই প্রায়োরিটি দিচ্ছি। রিসেটটা 1 হইলে এই কাজগুলো হবে, আর রিসেটটা 1 না হইলে সে হচ্ছে নর্মালি হচ্ছে ফ্লো করবে। রিসেটে যদি 1 দেয়, তাহলে সে ফোর্সফুলি হচ্ছে প্রেজেন্ট সেটটাকে জিরো করে দিবে, এই যে ওয়াই তে জিরো করে দিচ্ছে। ঠিক আছে। তো আমরা হচ্ছে এখানে নন ব্লকিং অ্যাসাইনমেন্ট ইউজ করতেছি। তারপর হচ্ছে আমাদের এমডি তে হচ্ছে আমাদের এখানে জিরো করে দিল, অর্থাৎ মানি ভ্যালু নামে যে রেজিস্টারটা আছে সেটাকে হচ্ছে জিরো করে দিল, কোনো গার্বেজ ভ্যালু যাতে না দেন সেই দিকটা হচ্ছে দিবেন। ঠিক আছে। সো রিসেটে 1 হলে সে ফোর্সফুলি প্রথম স্টেপ থেকে মানি ভ্যালুটাকে জিরো করে দিয়ে স্টার্ট করবে। ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের রিসেটে যদি 1 না, তারপরে রিসেটে 1 না, তাহলে এলস, এলস হচ্ছে এই ব্লকটা। তার মানে নর্মালি যখন ক্লকের পজিটিভ এজ আসবে, তখন যদি সে রিসেটে 1 না দেখে, তাহলে তো সে এই কাজগুলো করবে। ঠিক আছে। আচ্ছা, অথবা রিসেটের পজিটিভ এজ, রিসেটের যদি পজিটিভ এজ পায়, তাইলেও কিন্তু সে এসে রিসেটে ঢুকবে, এখানে এখানে ঢুকবে। সো পজিটিভ রিসেট মিনস পজিটিভ এজ এর রিসেটটা যদি পজিটিভ এজ পায়, 0 থেকে যদি হচ্ছে 1 হয়, তখনও কিন্তু সে এই ব্লকে ঢুকবে। পাশাপাশি ক্লকটার যখন পজিটিভ এজ পাবে, তখনও সে ঢুকবে। ক্লকের পজিটিভ এজে এসে যদি সে রিসেটটাকে 1 পায়, তাহলে কিন্তু সে আর এই মেইন কাজগুলো করবে, সে রিসেটের কাজটাই করবে। ঠিক আছে। তার মানে ফোর্সফুলি রিসেটও করা যায়। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস রিসেট। তো অ্যাসিনক্রোনাস রিসেট মিনস হচ্ছে আমাদের ক্লকের এজ আসলেই যে রিসেট হবে তা না, যে কোনো টাইমে রিসেট হতে পারে। যদি হচ্ছে আমি এখানে পজিটিভ রিসেট পার্টটা না দিতাম, তাহলে শুধুমাত্র ক্লকের পজিটিভ এজে এসে সে রিসেট পাইলে রিসেট করবে, তখন সেটা হচ্ছে সিনক্রোনাস রিসেট। বাট এখন কিন্তু সে যে কোনো টাইমে রিসেট করতে পারবে। ঠিক আছে। পজিটিভ রিসেটটা পাইলেই সেটার ভিতরে ঢুকে যাবে। সে ঢুকে সে যখন রিসেটটা 0 থেকে 1 হয়েছে, সে রিসেটে 1 থাকবে, সে রিসেট করে দিবে। তো এটা হচ্ছে একটা
অ্যাসিনক্রোনাস রিসেট, ঠিক আছে। আচ্ছা, তো রিসেট যদি আমি না করি, রিসেটটা যদি অ্যাক্টিভেট না করি, তাহলে সে কি করবে? তাহলে যেটা করবে সেটা হচ্ছে ইফ পারচেস অর টিকেসিএল ইকুয়াল জিরো, অর্থাৎ আমাদের পারচেস যদি হয়, তো আমরা এটা দেখছি যে পারচেজ যদি হয় অথবা টিটিসিএল টা যদি হচ্ছে আমাদের 0 0 হয়, মানে পারচেজ যদি 1 থাকে অথবা মানি যেটা ইনসার্ট করা হয়েছে এটা যদি 0 হয়, তাহলে মানি বলতে হচ্ছে 0 দিয়ে দিই। So এটা হচ্ছে আমরা এটা থেকে দেখি। দেখেন মানি ভ্যালুর বিষয়টাই আসছে আমি যখন বি স্টেটে আসি তখন। তো বি স্টেটে সে যদি দেখে যে হচ্ছে পারচেস হয়েছে, তো পারচেস হলে তো সাথে সাথে সে বাকিটাকে হচ্ছে রিটার্ন করে দিচ্ছে, সে মানি ভ্যালুটা জিরো করে দিবেন। তারপর টিকেসিএল এ যদি সে জিরো দেখে, অর্থাৎ স্টোর করার পরে সাইকেলে কোনো টাকা দেওয়া হয়নি, সে কি করবে? বাকিটা তো রিটার্নে পাঠিয়ে দিল, তাহলে পরের সাইকেলে তো আর মানি ভ্যালুতে কোনো কিছু মনে রাখার দরকার নেই। তো এই দুই কেসে হচ্ছে মানি ভ্যালুটাকে হচ্ছে জিরো করে দিবেন। আমাদের এই যে এই পার্টটা আসছে, তো সে যদি দেখে যে হচ্ছে পারচেস হয়েছে, যদি দেখে যে পারচেস হয়েছে অথবা টিকেসিএল যেটা সেটা জিরো, তার কোনো টাকা দেওয়া হয়, তাহলে সে মানি ভ্যালুটাকে হচ্ছে জিরো করে দিবে পরের সাইকেল। সেটা তো ক্লকের এই যে পরের সাইকেলে ক্লকের যখন আসবে সেটা কি হচ্ছে সেটা দেয়। পারচেজ যদি হয়ে যায় এই সাইকেলে, তাহলে এরপরে যে ক্লকের এজটা আসবে, তো তখন তো আর মানি ভ্যালুতে কিছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে, সব কাজ তো এর আগেই হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে টিটিসিএল এ যদি জিরো দেওয়া হয়, কোনো টাকা না দেওয়া হয় এই সাইকেলে, তাহলে পরের সাইকেলে গিয়ে সে কি করবে? তো অলরেডি তো ইয়াটা ব্যাক করে দেওয়া হবে, ঠিক আছে, টাকাটা তো ব্যাক করে দেওয়া হচ্ছে, তো তখন হচ্ছে সে বোঝাতে চলে যাবে। আচ্ছা, আর এলস যদি পারচেস না হয়, আবার টিটিসিএল যেটা সেটা হচ্ছে আমাদের জিরো না, তার মানে সে কি করবে? মানি ভ্যালুটাকে হচ্ছে আবার আপডেট করবে। মানি ভ্যালুতে কি যাবে? So আগের যে মানি ভ্যালুটা আছে এটার সাথে ওই সাইকেলে যে টাকাটা দেওয়া হয়েছে সেটাকে হচ্ছে আবার হচ্ছে স্টোর করবে, ঠিক আছে। পারচেস হয়ে গেলে বা টিটিসিএল হয়ে গেলে সেটা ফোর্সফুলি এস থেকে চলে যাচ্ছে। এটা যদি না হয়, তখন হচ্ছে সেটা আবার আরেকটা ওয়েটিং স্টেটে থাকবে, সে হচ্ছে আবার এই মানি ভ্যালুটাকে হচ্ছে আমাদের আপডেট করবে, ঠিক আছে। আচ্ছা, আর এই ওয়াই ইকুয়াল টু ওয়াই তে অ্যাসাইন হবে হচ্ছে প্রেজেন্ট স্টেটে অ্যাসাইন হবে হচ্ছে নেক্সট স্টেটের ভ্যালুটা, ঠিক আছে। সো এইটা কিন্তু আমাদের হচ্ছে এই যে এইখানে, ঠিক আছে, এই ইফ এলস এর সাথে কিন্তু রিলেটেড। সো এলস এর হওয়ার পর বিগিন এন্ড এর ভিতরে যখন ঢুকবে তখন এটা অবশ্যই হবে, অর্থাৎ রিসেট দিলে তো প্রেজেন্ট স্টেটটাকে জিরো করে দিচ্ছে, আদারওয়াইজ এলস এলস হওয়া মানেই কিন্তু এই যে ওয়াই তে প্রেজেন্ট স্টেটে হচ্ছে নেক্সট স্টেটের ভ্যালুটা যেটা ক্যালকুলেট করে আসছে এটাকে বসাতে দিবে, এই ইফ এলস এর সাথে এটা কিন্তু রিলেটেড, ঠিক আছে। রিসেট দিলে প্রেজেন্ট স্টেটে জিরো, অর্থাৎ এস জিরো এস স্টেটটাকে বোঝাচ্ছে। আর এটা যদি না হয় তাহলে কিন্তু প্রেজেন্ট স্টেটে সবসময় নেক্সট স্টেটে যেটা ক্যালকুলেট করে আসছে সেটাকেই হচ্ছে বসাবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি দেখি যে হচ্ছে আমরা এই কোডটাকে রান করবো, ঠিক আছে। তো আমরা এখানে হচ্ছে জিনিসটা আমি অলরেডি আগে থেকে এনে রাখছি। তো আমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কন্ডিশন গুলো দিয়ে সেটা চেক করবো এটা কাজ করে কিনা। তো প্রথমে হচ্ছে আমরা এখানে একটা ক্লক নিয়ে আসবো, দেখেন একটা ক্লক নিয়ে আসা হয়েছে। তো প্রথম কাজ হচ্ছে আমাদের হচ্ছে আপনারা এখানে এটা আনার পর ইনপুট আউটপুট সিরিয়ালে নাও থাকতে পারে, ঠিক আছে। সিরিয়ালি বোঝানোর জন্য সবার উপরে ক্লক রিসেট সিগন্যাল কনফিউশনাল যেটা দিলাম, তারপর প্রোডাক্ট গুলো যে ইনপুটটা আছে সেটা দিলাম, তারপর ক্যাশ ইনপুট, তো ইনপুট গুলো সিরিয়ালে রাখলাম। তারপর ইন্টারনাল রেজিস্টার দেওয়া, মানি ভ্যালু, জিপিসিএল, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট, আউটপুট দুটাকে হচ্ছে লাস্টে রাখলাম, ঠিক আছে। তো প্রথমে ক্লকে হচ্ছে একটা ক্লক ইনপুট নিয়ে আসলাম, বাই ডিফল্ট 10 সেকেন্ড পিরিয়ডের ছিল। সো এটাকে হচ্ছে আমরা ইনভার্ট করে এটা লাস্ট লেভেল ইনপুট দেখাচ্ছে, সো আমরা হচ্ছে ইনভার্ট করে ক্লকের এজ করে ধরে হচ্ছে ইনপুট দিব।
সো এটাকে হচ্ছে আমরা ইনভার্ট করে নিই, সো ইনভার্ট করে নিলাম। সো প্রথমে একবার একটু রিসেট করে নিতে চাচ্ছি, সো এখানে স্ন্যাপ টু গ্রিড যেটা, এটাকে হচ্ছে অন করে রাখবো। ঠিক আছে, সো অন করে রেখে দেন হচ্ছে আমরা একটা সাইকেল করে হচ্ছে সিলেক্ট করা যায়। ঠিক আছে, সেটা আবার দেখাই। দেখেন বাই ডিফল্ট একটা সাইকেল হচ্ছে সিলেক্ট হবে। ঠিক আছে, যদি বড় করেন তাহলে দুই সাইকেল আছে, এক সাইকেলের একটা রিসেটটাকে ওয়ান করে দিলাম, রিসেটটাকে ওয়ান করলাম। তারপর আসলে হচ্ছে আমরা প্রোডাক্ট পেজ। ঠিক আছে, তো আমরা এখানে অনেকগুলা কেস ক্লিয়ার করতে চাই। সো আমি প্রথমে একটা কন্ডিশন চেক করতে চাই, যেটা প্রোডাক্ট গুলোতে হচ্ছে আমি কি সিলেক্ট করছি, হার্ট বিট আর হচ্ছে সেকেন্ড বিটটাকে হচ্ছে হাই করছি। হার্ট বিট হাই হওয়া মিনস হচ্ছে আমাদের 8, আর এই যে সেকেন্ড, আচ্ছা এটা হচ্ছে 0, 1, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, আর এটা হচ্ছে ফোর্থ। এটা মানে হচ্ছে 4, আর এটা মানে হচ্ছে আমাদের 8। তার মানে এই দুইটা বিট 1, 1 মিনস হচ্ছে প্রোডাক্ট গুলো আসলে 12 বোঝাচ্ছে। ঠিক আছে, So, দুই সাইকেলে হচ্ছে আমি প্রোডাক্ট গুলোটাকে 12 করে রাখবো। ঠিক আছে, তো এই দুই সাইকেল ধরে একটা প্রোডাক্ট কেনার জন্য হচ্ছে আমি ট্রাই করবো। তো তার এগেইনস্টে আমি ক্যাশ ইনে কি ইনপুট দিলাম, দেখেন ক্যাশ ইনে হচ্ছে, তো এই ভ্যালু গুলো হচ্ছে আপনার হচ্ছে একটা সাইকেল ধরে হচ্ছে দিবেন। ঠিক আছে, So, আমি হচ্ছে এই যে এই দুইটা সাইকেল ধরে হচ্ছে ওয়ান অন করে দিচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে হচ্ছে দুই সাইকেল ধরে ওয়ান অন করে দিচ্ছি। So, আগে যেভাবে দেখালাম এভাবে আপনারা হচ্ছে এই স্ন্যাপ টু গ্রিডটা অন করে সাইকেল ধরে ধরে হচ্ছে ওয়ান করে দিতে পারবেন। তাহলে এখানে বোঝাচ্ছে 12 টাকা। ঠিক আছে, তো এটার এগেইনস্টে আমি এই ক্যাশ ইনপুট কি কি দিচ্ছি, প্রথম সাইকেলে দিচ্ছি 10। ঠিক আছে, 10 দিচ্ছি মিনস হচ্ছে 10 টাকা দিচ্ছি আমরা। ঠিক আছে, আর পরের সাইকেলে দিচ্ছি কত, 01। 01 মিনস হচ্ছে 5 টাকা দিচ্ছি। ঠিক আছে, ওকে। এরপর আমরা হচ্ছে আরেকটা কন্ডিশন একটু গ্যাপ রেখে আবার আরেকটা ডিফারেন্ট টাইপের কন্ডিশন চেক করতেছি। তো এখানে প্রোডাক্ট গুলোতে 4 নাম্বার বিটটাকে হচ্ছে আমি অন করছি। তো 4 নাম্বার বিটটা অন হবে, প্রোডাক্ট গুলোতে হচ্ছে 16 হবে। তো এখানে উপর দেখতেছেন প্রোডাক্ট গুলোতে 16। তো এটা 3 সাইকেল ধরে ওয়ান রাখছি, হচ্ছে এটা কেন 3 সাইকেল আমি ইউজ করবো। ঠিক আছে, 3 সাইকেল ধরে ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট দিয়ে চেক করবো। আমি 3 সাইকেল হচ্ছে এটাকে ওয়ান করে রাখছি। ঠিক আছে, ওকে। এটার এগেইনস্টে কি কি ইনপুট দিব, এবং প্রথমবার দিলাম 10, অর্থাৎ 10 টাকা দিলাম আমি। ঠিক আছে, এর পরের সাইকেলে দিলাম হচ্ছে 01, তার মানে 5 টাকা দিলাম। ঠিক আছে, তো এগুলো আপনি যে সাইকেল ধরে ধরে হচ্ছে দিবেন। ঠিক আছে, এরপর থার্ড সাইকেল যেটা, থার্ড সাইকেল 0, তার মানে আবার 5 টাকা দিলাম। তার মানে এটার জন্য হচ্ছে আমি 15 টাকা দিয়ে চেক করতে হয়। 10 টাকা, 5 টাকা, আচ্ছা 3 টাকা দিচ্ছি, 10, তারপর 5, তারপর 5। এটা কি হয়? তারপর হচ্ছে আরেকটা, আবার একটা সাইকেল গ্যাপ রেখে আরেকটা প্রোডাক্ট ভ্যালু দিচ্ছি, সেটা হচ্ছে কি দিচ্ছি, শুধু 3 নাম্বারটাকে ওয়ান করতেছি। তার মানে হচ্ছে 3 নাম্বার প্রোডাক্ট ভ্যালুটা ওয়ান করা মিনস হচ্ছে 8 টাকা। ঠিক আছে, 8 টাকার একটা প্রোডাক্ট ভ্যালু অ্যাক্টিভেট করলাম, সেটা হচ্ছে দুই সাইকেল ধরে। ঠিক আছে, আপনি এটা সেটা দুই সাইকেল ধরে ওয়ান করে দিলে সেটা বুঝেছে প্রোডাক্ট ভ্যালুতে 8। তার এগেইনস্টে কি করলাম, এক সাইকেলে জাস্ট ইনপুট দিলাম 5 টাকা। ঠিক আছে, 01 করে শুধু 5 টাকা দিলাম। ওয়ান, ক্যাশিং এর ফার্স্ট বিটটাতে 0, আর সেকেন্ড বিটটাতে 1, 01, তার মানে সেটা হচ্ছে 5 টাকা নিয়ে পড়বে, কিন্তু পরের সাইকেলে টাকা দিবে। So, এরকম টাইপের একটা কম্বিনেশন হিসেবে চেক করবে। ঠিক আছে, এইখানে প্রত্যেকটা ইনপুটে আছে একটু অফসেট যোগ করতে হবে। ঠিক আছে, কারণ হচ্ছে পরের ক্লক এজটা যেটা আছে, এই যে ক্লকের এজ যেটা আছে, এই এজটাকে হচ্ছে আগের যে ইনপুটটা আছে সেটা যাতে ঠিক মতো রিচ করতে পারে। ঠিক আছে, তো আমি যে এখানে 10 দিয়ে 10 বোঝাচ্ছি, 10 টাকা বোঝাচ্ছি, এই 10টাকে বোঝাচ্ছি তাকে, তো এই যে ক্লকের এজটা আছে এই এজটা এটাকে রিড করতে পারতে হবে। তো এটাকে হচ্ছে একটু শিফট করতে হবে। তো আপনি যে স্ন্যাপ টু বিটটা অন করে একটা ক্লক, শুধু ক্লকটার জায়গাটা সিলেক্ট করছেন, তো এটাকে হচ্ছে একটু শিফট করে নিতে হবে যাতে এই ক্লকের এজটা হচ্ছে এই জায়গাটাকে হিট করতে পারে। তো আমি অলরেডি একটু শিফট করে রাখছি, তো
আপনারা যেটা করবেন, যেটাকে শিফট করবেন সেটাকে হচ্ছে সিলেক্ট করে সেটাকে হচ্ছে ওখান থেকে একটু অফসেট ভ্যালু যোগ করে দিবেন। চাইলে এটা হচ্ছে একটু সরে যাবে, ঠিক আছে, পজিশনটা হচ্ছে একটু সরে যাবে, তাহলে ক্লকের এজটা হচ্ছে এটাকে use করতে পারবে। তো এখান থেকে অফসেট ওয়াইফাই ইন্টারনাল গিয়ে একটু এড করে দিন 10 পিকো সেকেন্ড বা 100 পিকো সেকেন্ড, ফাইন, ঠিক আছে। তো এরকম অল্প একটু এড করে দিন ক্লকের এজটা পর্যন্ত ডেটাটাকে রিড করার। তো এইভাবে অফসেট এড করবেন। So আমি এগুলোকে অলরেডি এড করে রাখছি। 10 পিকো সেকেন্ড বা 20, 30 এরকম ছোট একটা ভ্যালু দিয়ে হচ্ছে এটাকে অল্প একটু শিফট করে নেবেন, ঠিক আছে। সো ওকে, তাহলে আমি এই তিনটা কম্বিনেশন এখানে দিলাম এবং সবকিছু অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে সেটিংস এ যাবেন, মানে যেইগুলো হচ্ছে করা লাগে বেসিক কাজ ফাংশনাল মোডে নিব, তারপর হচ্ছে প্রসেসিং, জেনারেট ফাংশনাল সিমুলেশন দিবেন। So, এটা অলরেডি যেটা আমি করে রাখছি এটা আর করতেছি না, তো হচ্ছে আমি এটা সিমুলেট দিব। আমার সিমুলেশন ডায়াগ্রামটা আমি একটু চেক করি। সো প্রথম যে কন্ডিশনটা সেটা আমি দেখি। তো প্রথম কন্ডিশনটার জন্য প্রোডাক্ট কেনার জন্য হচ্ছে আমি 2 সাইকেল নিয়েছিলাম 12 টাকার একটা প্রোডাক্ট দিয়েছিলাম। সেখানে হচ্ছে ক্যাশিং দিয়েছিলাম 2। তো ক্যাশিং 2 দিলে টিকেসিএল এর 10 বোঝানোর কথা, যে 10 টাকা বোঝাচ্ছে। এর পরের সাইকেলে ক্যাশিং দিয়েছিলাম 1, তাহলে তখন টিকেসিএল এ 5 টাকা বোঝানোর কথা, তো সে বোঝাচ্ছে। তাহলে 10 টাকা দেওয়ার পর পরের সাইকেলে যখন 5 টাকা দিচ্ছি, তো 15 টাকা পরের সাইকেলে কিন্তু প্রোডাক্টটা কেনার জন্য আমাদের অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। সো দেখেন এই যে সেকেন্ড সাইকেলে এসে কিন্তু পারচেসটা আমাদের 1 হয়ে গেছে, ঠিক আছে। পারচেসটা উইথ করছে, সাথে আমাদের এক্সেস টাকাটা ক্যাশ রিটার্নে যাওয়ার কথা। 10 5 মিলে কিন্তু আমরা 15 টাকা হচ্ছে। তো 15 টাকা যদি হয়, 15 থেকে 12 মাইনাস করে 3 টাকা ক্যাশ রিটার্নে, 3 টাকা হচ্ছে ক্যাশ রিটার্নে চলে আসছে, ঠিক আছে। এরপর আমি কি করছিলাম, এরপর একটা পর গ্যাপ রেখে আরেকটা ডিফারেন্ট প্রোডাক্ট বের জন্য চেক করছিলাম, এই যে একটা করে গ্যাপ রেখে তোমার হচ্ছে 3 সাইকেল ধরে একটা প্রোডাক্ট গুলো অ্যাক্টিভেট রেখে ডিফারেন্ট ইনপুট কনফিগারেশন চেক করছিলাম, এই যে 3 সাইকেল ধরে একটা 16 টাকা প্রোডাক্ট সিলেক্ট করছিলাম। প্রথম সাইকেলে 100 দিয়েছিলাম, 10 টাকা দিয়েছিলাম। তারপরের সাইকেলে 1, বিপিসিএল এ 5 টাকা বোঝানোর কথা। এর পরেরটাতে হচ্ছে ক্যাশিংয়ে 01 দিয়েছিলাম, 5 টাকা দিয়েছিলাম, ঠিক আছে। So, প্রথম সাইকেলে 10, এর পরের দুইটা সাইকেলে 5 টাকা দিয়েছিলাম। তাহলে সেটা হচ্ছে আমাদের 10 এর 5-এ 15। সো 15 কিন্তু নট এনাফ 16 টাকা প্রোডাক্ট কেনার জন্য। So, এর পরের সাইকেলে গিয়ে হচ্ছে আমাদের এখানে হচ্ছে প্রোডাক্টটা কেনার কথা। So, এখানে আমরা দেখেছি যে এই সাইকেলে এসে যখন 10 5 15 সাথে 5 × 20 হচ্ছে, তখন হচ্ছে আমাদের এখানে পারচেসটা 1 সাইকেল উপরে আছে। তো যতক্ষণ রাখবো আর কি, ততক্ষণ ধরে হচ্ছে এটা হাই হচ্ছে, ঠিক আছে। আর বাকি যে টাকাটা আছে সেটা হচ্ছে আমাদের এইখানে সে হচ্ছে এটাকে ব্যাক করে দিচ্ছে, ঠিক আছে। এই যে টাকাটা হচ্ছে আমাদের ব্যাক হয়ে গেছে। আরেকটা ইনপুট কম্বিনেশন দিয়েছিলাম, আরেকবার গ্যাপ রেখে আমি হচ্ছে 2 সাইকেল ধরে একটা প্রোডাক্ট গুলো অ্যাক্টিভেট রাখছিলাম। এটা হচ্ছে 8 টাকার একটা প্রোডাক্ট। তার এগেইনস্টে আমি একটা ইনপুট দিয়েছিলাম, সেটা হচ্ছে 01 দিয়েছিলাম, ক্যাশ ইনে হচ্ছে 5 টাকা দিয়েছিলাম, ওকে। তো সে কি করছে, পারচেস কি করতে পারছে, পারচেস কিন্তু করতে পারে না, ঠিক আছে। পারচেসটা কিন্তু আমাদের, আচ্ছা এখানে অল্প একটু হাই হয়ে আছে, আজ আমরা অফসেট যোগ করছিলাম এগুলা কিছু জিনিসের জন্য অল্প একটু সময় ধরে ক্যালকুলেশন গুলো হচ্ছে একটু এদিক সেদিক করার কারণে এটা ইয়ে করছে না। পারচেস করার জন্য এটা বেশি সময় ধরে কিন্তু অ্যাক্টিভেট থাকতে হয়, লাগবে এই অল্প একটু সময় এরকম ক্যালকুলেশনের গ্লিচের জন্য কিন্তু কোনো সমস্যা, ঠিক আছে। পারচেস করতে হলে একটা মোটামুটি একটা বড় সময় ধরে হচ্ছে সেই অনুপাতে হচ্ছে হাই থাকতে হবে, ঠিক আছে। সো 8 দেওয়ার পর আমরা যখন হচ্ছে 5 দিচ্ছি, তখন কিন্তু হচ্ছে প্রথম সাইকেল নট এনাফ, তো পরের সাইকেল সে ওয়েটিং পিরিয়ডে যাচ্ছে। তো সেইখানে কিন্তু আর কোনো টাকা দেওয়া হয়নি, টাকা কিন্তু দেওয়া হয় নাই, সে কিন্তু কোনো পার্চেস করতে পারে পুরো 5 টাকা থেকে সেটা রিটার্ন, দেখেন এটা রিটার্নে চলে আসছে, ঠিক আছে।
এইভাবে আমি সবগুলা কেস হচ্ছে ভেরিফাই করবো। তো আপনাদের হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ইনপুট কম্বিনেশন যদি বলা হয়, এইভাবে একটু গ্যাপ রেখে রেখে সবগুলো হচ্ছে আপনি এই একটা দিয়ে হচ্ছে চেক করতে পারবেন। ঠিক আছে।